এবার চলে যাব ফুটবলের খবরে। ফেডারেশন কাপ ফাইনালে এই মুহূর্তে মুখোমুখি আবাহনী বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শুরুতেই গোল করে এগিয়ে যায় কিংস। ওয়ান লাস্কানো স্কোর শুটে নাম তোলেন। কিংস জার্সিতে আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রথম গোল এটি। শীর্ষ ফুটবলে নাম লেখানোর পর 2018 সালে ফেডারেশন কাপ ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ ছিল বসুন্ধরা। আলোচিত সেই ম্যাচ জিতেছিল আবাহনী। 7 বছর পর আবারও একই আসরে শিরোপার মঞ্চে দুই দল। এবারে টুর্নামেন্টে একবার সহ মৌসুমে দুই দেখায় দুবারই বসুন্ধরাকে হারিয়েছে আবাহনী। কোয়ালিফায়ার ওয়ানে লাল কার্ড দেখায় আবাহনী এই ম্যাচে পাচ্ছে না ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুকে, আর কার্ড জটিলতায় কিংস মিস করছে মুজিবুর রহমান জনিকে। বসুন্ধরার সামনে পঞ্চম ফাইনাল আর আকাশী নীলদের 21তম শিরোপার হাতছানি। এই মুহূর্তে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফয়জুল ইসলাম। তার কাছ থেকেই জানতে চাই, ফয়জুল, আবাহনী বসুন্ধরা ম্যাচ ফাইনাল মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট যদি আমি বলি, এই দুই দলের লড়াইটা যেমন খুব আলোচিত, তেমনি ফাইনালকে ঘিরে ময়মনসিংহের অবস্থা কি এবং মাঠের পরিস্থিতিও আমাদেরকে জানাবেন। রেজওয়ান, আমি শুরুতে একটি আপডেট দিয়ে শুরু করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে যেখানে আমি কানেক্টেড আপনার সঙ্গে, সেই মুহূর্তে কিন্তু আবাহনী একটি গোল করে ফাইনাল ম্যাচটাকে আসলে সত্যিকার অর্থেই জমিয়ে তুলেছে। অর্থাৎ ম্যাচে এখন কিন্তু 1-1 সমতা। ইব্রাহিম কিন্তু আবাহনীকে সমতা এনে দিয়েছেন। আর রেজওয়ান, যে প্রশ্নটা করছিলেন যে আসলে ঢাকার বাইরে ফুটবল হলেই বেশি উন্মাদনা থাকে দর্শকের মাঝে, আর এখন তো ফুটবলের উন্মাদনা খুবই বেশি। এবং ময়মনসিংহের আগে গতবার আমরা দেখেছি যখন ফেডারেশন কাপ ফাইনাল হয়েছিল, দর্শক ছিল। আজকেও দর্শক মাঠে আসছে, দুপুরের খেলা, তারপরেও দর্শকের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। গ্যালারি কিন্তু আস্তে আস্তে দর্শকে আসলে পূর্ণ হচ্ছে। এবং সেই অর্থে যদি বলি মাঠের খেলার কথা, মাঠের খেলার জমজমাট চলছে। স্কোর লাইন দর্শকদের আমরা জানিয়ে দিয়েছি। এবং এই ধরনের বিগ ম্যাচগুলোতে যেটা হয়, শুরুর দিকে যারা আর্লি লিড পায় তারা কিন্তু একটা অন্য ধরনের আধিপত্য, মানসিকভাবেও তারা স্কোরে যেমন থাকে মানসিকভাবে থাকে, কিন্তু আবাহনী সেই সুযোগটা বেশিক্ষণ কিংসকে স্থায়ী হতে দেয়নি। অর্থাৎ দুদল যে আসলে নিজেদের প্রমাণ করে ফাইনালের মঞ্চে এসেছে, এবং দেশের দুইটি ক্লাবই দেশের শীর্ষ পর্যায়ের বর্তমানে ক্লাব, এবং সেই অর্থে ফাইনালটা তাদের জমজমাট চলছে। এবং আবাহনী কিন্তু যদি জিততে পারে, আবাহনী কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের শিরোপা অপেক্ষায় তারা রয়েছে, এবং সেই অপেক্ষাটা হয়তো কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে। আর কিংসের আসলে কিংস টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের হাতছানি আসলে মৌসুমের দ্বিতীয় শিরোপা, কারণ লিগে তাদের শিরোপা পাওয়াটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে এটি তাদের হয়তো বা এই মৌসুমের দ্বিতীয় এবং শেষ সুযোগ। রেজওয়ান, আমাদের পরবর্তী সংবাদে আশা করছি যে আরও আপডেট জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে ফয়জুল, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ময়মনসিংহ থেকে ফয়জুল জানাচ্ছিলেন ফেডারেশন কাপ ফাইনালের আপডেট এবং সবশেষ খবর 1-1 সমতায় কিন্তু এগিয়ে চলেছে আবাহনী বসুন্ধরা কিংস ম্যাচ।